খুবই সুন্দর জায়গা এটা। মিলান শহরের এক রাজার বাড়ি, এখানে অনেক স্মৃতি লুকায়িত আছে। আমি এখন দেখি কোনো একজন বাংলাদেশি বাইকে ফাইকিনা দেখেছে, ওনার থেকে কিছু কথা ওনার থেকে নেব। উনি ওনার জীবনের কাহিনী। আমি আলী হোসেন স্বপন, প্রবাস কথা ইটালি থেকে। এখন দেখি উনি বড় ভাই কি বলে। বড় ভাই আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন? ভালো আছেন? জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। একটু কথা বলা যাবে? জি জি ভাইয়া বলেন বলেন। আপনার নামটা কি একটু জানতে পারি? ভাইয়া আমার নাম হচ্ছে আখতারুজ্জামান তারেক। আলহামদুলিল্লাহ। দেশের বাড়ি হচ্ছে নোয়াখালী সেনবাগ। নোয়াখালী সেনবাগ। থ্যাংক ইউ। তো আপনি কি ইটালি মিলানে কতদিন আছেন, না এর আগে অন্য কোনো শহরে ছিলেন? না ভাইয়া আমি আপনার 2023 সালের 18 ফেব্রুয়ারিতে আসছি ইতালিতে। তো আপনার এরপরে মিলানে আসছি। মিলানে আছি আপনার আজকে দীর্ঘদিন যাবৎ, অন্য কোনো কোথাও যাই নাই। আর 2 মাস ক্যাম্পে ছিলাম, ক্যাম্প থেকে কাগজপত্র নিয়ে আচ্ছা, চলে আপনার আসছি। শুরু আসার গল্পটা যদি একটু সংক্ষেপে দর্শকদের উদ্দেশ্যে বলতেন, আপনি কোথা থেকে কিভাবে এসেছেন সংক্ষেপে একটু যদি আচ্ছা বলতেন। যাক ভাইয়া, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমি আপনার বাংলাদেশ থেকে 2018 সালে লিবিয়াতে আসছি। লিবিয়াতে আসার সময় আপনার দুবাইতে আমাদেরকে 8 দিন রাখছে আপনার। তারপরে মিশর আনছে, মিশরে ছিলাম 2 দিন। এরপরে আপনার লিবিয়াতে আনছে, লিবিয়াতে ছিলাম দীর্ঘ অনেক বছর। লিবিয়াতে কর্মজীবন, অনেক চাকরি বাকরি করছি, অনেক নির্যাতনের শিকার হয়েছি মাফিয়াদের হাতে। এরপর সাই সামান্য নিজে আমি টেইলার্সের কাজ জানি, সাই সামান্য আপনার ব্যবসা বাণিজ্য করছি টেইলার্সের। এর মধ্যে মনে করেন যে আপনার দীর্ঘদিন চলে গেছে লিবিয়াতে। এর মধ্যে আপনার লিবিয়াতে অনেক নির্যাতনের শিকার হয়েছি। মাফিয়ারা অনেক মানুষের নির্যাতন করে, রাস্তা থেকে তুলে নিয়ে যায়, নিয়ে মারধর করে, টাকা টুকা দাবি করে। এভাবে অনেক বাঙালি অনেক এটা কি খোদ লিবিয়ান রায় করে নাকি বাংলাদেশি সহজড়িত? না না, এখানে আপনার লিবিয়ানদেরকে দিয়ে বাঙালিরা এগুলা কাজ করায়। মেন এগুলার মেন নায়ক হচ্ছে আপনার বাঙালিরা। আচ্ছা, বাঙালিদের মধ্যে কিছু কিছু নাম করা বাঙালি আছে, এরা এগুলা কাজ করে। যেমন একজনের মধ্যে আছে আপনার কুমিল্লা বাড়ি আপনার শরীফ নাম করা ওখানকার মাফিয়া। তার আন্ডারে অনেকগুলো লিবি আছে আমার জানা মতে। তো ওরা এগুলো দিয়ে আপনার মানুষকে দিয়ে অনেক নির্যাতন করে। সাগর পথে মানুষকে আপনার ভূমিত সাগর পাড়ি দিয়ে ইতালি আসার গল্প অনেকের কাছে শুনছেন। অনেকে আপনার আসছে, অনেকে আসতে পারে না, অনেকেই মারাও গেছে আপনার এই লিবিয়ার ভূমিত্র সাগরে। আমিও আপনার অনেক কষ্টের বিনিময় আপনার লিবিয়াতে ছিলাম। শেষ পর্যন্ত দেওয়ালে ফিট থেকে গেছে বিদায় আপনার 2023 সালে আপনার জানুয়ারিতে নিজের দোকান ছিল, নিজের দোকান আপনার বিক্রি করে আপনার চলে আসছি ইতালিতে ভূমিত্র সাগর পাড়ি দিয়ে। তো আসার গল্পটা ভাইয়া আসলে খুবই কষ্টের। আপনি এখন আসছেন যে কত বছর হয়েছে এখানে? ভাইয়া আমি 2023 সালে ফেব্রুয়ারিতে আসছি, ফেব্রুয়ারি 18 তারিখে আসছি। এখন আলহামদুলিল্লাহ কেমন? আলহামদুলিল্লাহ এখানকার অবস্থা, এখানকার আলহামদুলিল্লাহ ভাইয়া খুব ভালো আছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। যারা ইটালিতে নতুন করে বা ইউরোপে আসতে চাইতেছে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন? না আলহামদুলিল্লাহ বর্তমান সরকারের সাথে তো আপনার বাংলাদেশ সরকারের সাথে আপনার যে একটা সমঝোতা হয়েছে, আপনার যে সরাসরি বাংলাদেশ থেকে লোক আসা যাওয়া যায়, ওইভাবে আমি মনে করি যে আপনার ভিসা নিয়ে আসাটাই ভালো। সিজনীয় বিষয়টা ভালো। আপনি বলতে চাইতেছেন ঝুঁকি নিয়ে আসার কোনো প্রয়োজন না না, আপনার আমার মতে আপনার ভূমিত্র সাগর পাড়ি দিয়ে আমি আসছি, কিন্তু আমার মতো আমি চাই না যে কোনো মায়ের বুক খালি হোক। অনেক মায়ের বুক খালি হয়ে যায় আপনার এইভাবে আসার সময়। তো আমি চাই না এরকম লোক এভাবে আসুক। আমরা আসার সময় ভাই খুবই কষ্ট করে আসছি। আমরা দেখছি আসলে মৃত মানুষের লাশ সাগরে কিভাবে ভাসে, তাও আল্লাহ পাক আমাদেরকে দেখাইছে। আমরা চাই আমাদের দেশ উন্নত হোক, কিন্তু সাগর পথে আপনার যেন ভূমিত্র সাগর পাড়ি দিয়ে কেউ যেন ইতালিতে না আসে। এই পথটা খুবই রিস্ক ভাই। ঠিক আছে, সুন্দর কথা বলছেন। তো এখন এমনি ইটালি বর্তমান ইকোনমিক্স বা কাজ কামের কি অবস্থা? আসলে না ভাইয়া, এখানে আপনি আসলে যদি আপনার সাধারণত এখানে মিলান কথা আমি বলি, মিলানে আপনার বেশিরভাগ হচ্ছে রেস্টুরেন্টের কাজ। আপনি যদি মিলানের মধ্যে রেস্টুরেন্টে কাজ করেন তাহলে আলহামদুলিল্লাহ আপনি এখানে ভালো স্যালারি পাবেন। প্রাথমিকভাবে আপনি তো ভাষা জানেন না, ভাষাগতভাবে দুর্বল, এমনকি আপনি কাজও দুর্বল, কাজও জানেন না। এরপরেও কিন্তু আপনি এখানে ইতালিয়ান একটা রেস্টুরেন্টে অথবা চাইনিজ রেস্টুরেন্টে কাজ করলে আপনার 1200-1300 ইউরো
প্রতি মাসে আপনার মাসে স্যালারি পাইতেছেন। 12-1300 ইউরো তো এখন প্রায় 1,30,40,000 টাকার মতো। 1,40,000 টাকার উপরে ভাই। আলহামদুলিল্লাহ, তাহলে তো ভালো। হ্যাঁ আলহামদুলিল্লাহ, কিন্তু এখানে আপনার থাকা খাওয়ার খরচটা একটু বেশি যায়। মিলানে আপনার সিট ভাড়াটা এবং কি থাকা খাওয়ার খরচটা সর্বনিম্ন প্রতি মাসে আপনার 300-400 ইউরো আপনার খরচ হয়। কিন্তু ইনকামগতভাবে আপনি আলহামদুলিল্লাহ রেস্টুরেন্টের কাজটা খুব ভালো। আমি নিজেও রেস্টুরেন্টে কাজ করি, আমার কাছে রেস্টুরেন্টের কাজটাই ভালো লাগে। আপনি কাজ শিকার পরে যদি আপনি একটু আগাইতে পারেন, অবশ্যই আপনার রেস্টুরেন্টে ভালো স্যালারিও পাওয়া যায়। অনেকে আছে 1500, 2000, 3000 ইউরো প্রতি মাসে বেতন পায়। তা আপনার দাফে দাফে আপনার ভাষাগতভাবে যখন যোগ্যতা অর্জন করবেন, কাজের দিক দিয়ে ভালো অর্জন করবেন, তখন আপনি ইনশাআল্লাহ ভালো স্যালারিও পাইবেন। এর পাশাপাশি আমরা আরেকটা জিনিস করা যায়, যে এটা হচ্ছে আপনার কাজের পাশাপাশি আপনি যদি স্কুলে ক্লাস করেন, ক্লাস করলে আপনার সাধারণত ভাষাটা আপনি শিখতে পারলেন, এদিক দিয়ে আপনার জন্য ভালো হইলো। এটা আর কি ভাই। ধন্যবাদ তারেক ভাই, অসংখ্য ধন্যবাদ। আপনার ইউরোপের জীবনের গল্প শুনলাম, আপনার ইউরোপের আশা এবং আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। ধন্যবাদ আপনাকে। ওকে ভাই, আসসালামু আলাইকুম।